আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এসব দেয়ালে কি ছবি লাগিয়েছো ভাগ্নি? এসব ছবি ঘরে থাকলে ঘরে কোনোদিন ফেরেশতা ঢোকে? ঘরে দোয়া দরুদ লাগি থুবা, আস্তে যেতে চোখে পড়বে, মনটা পবিত্র থাকবে। দাঁড়াও, আমি কালকে তোমায় করে দোয়া লেখা ছবি লিখে দেবো, দেয়ালে লাগিয়ে থুও। ঠিক আছে। মামা, রাত তো অনেক হয়ে গেছে, আপনি কোন ঘরে শোবেন? পাঁচ ঘরে নাকি? না না, দুই মা ভাগ্নে একসাথেই ঘুমাবো। সেহরি খাওয়ার সময় তোমাকে ডেকে দিতে হবে না। আহ, আপনি এই ঘরে ঘুমাবেন? হ্যাঁ। এ তো দেখছি ছাড়বে না রে। আমার আবার শোয়া খারাপ তো মামা, ঘুমের ঘরে কখন আবার লাথি টাথি লেগে যাবে। হো হো, কোনো ব্যাপার নাই ভাগ্নি, ছোটবেলায় তোমার কত লাথি খাইছি। না, এ শোনা লোক না। শোনো ভাগ্নি, রমজান মাস হচ্ছে নেকির মাস। এই মাসে রোজা নামাজ পড়লে আল্লাহ পাক সব থেকে বেশি খুশি হয়। বুঝাও, ভালো করে বুঝাও, আমাদের কথা তো শুনবে না। দেখো তুমি বুঝি পারবা কি? মা, ভাগ্নি, এলো ভাই তোমার পান। মাকে কে ওইভাবে গরম দেখায়? যে তোমাকে কথা বলে শিখিছে তাকেই গরম দেখাইছো? একটা কথা মাথায় রাখবা, মায়ের পায়ের নিচে ছেলেদের জান্নাত। মাকে কোনোদিনও কষ্ট দেওয়া যাবে না। পাগল ছেলে একটা। কি হলো ভাগ্নি, কোথায় যাচ্ছ? এ একটু পোষা ফিরতে যাচ্ছি। পোষা ফিরতে পানি লিবা? ঠিক আছে মামা। কি বাবা তুই? আজকে তোদের বাড়িতে থাকবো। কেনে? বাড়িতে কোনো ঝামেলা করেছি নাকি? না না, মামা এসছে, বাড়িতে থাকলে ভোরবেলা রোজা করার লেগে ডাকবে। আজকে তোদের বাড়িতে থাকবো। রোজা না করলে কেউ জোর করে করাইতে পারে? তোর মামাকে দেখে কেনে যা তো ভয় করিস, সেইটাই বুঝতে পারিনি। আমিও তো রোজা রাখিনি, বাড়ি থেকে ডিস্টার্বও করে না। আয় ভিতর আয়। মামা আপনি? এখনো সময় আছে ভাগ্নি, আর 20 মিনিট ঘুমাইলে ঘুমিলাও। আপনি এখানে কি করে আসলেন? হেটি, আর তোমার 2-3টি বন্ধুর বাড়ি গিয়েছিলাম। হো, আর আই বললে তুমি এখানে থাকতে পারো। আর একটু ঘুমাবে নাকি মামা? না না। তাহলে চলো মামা, মুখ টুক ধুয়ে শেরিটা করে লিগি। ছি, আজকে তো করা হলো না মামা। কেন মামা? আমার বিরাসের বাড়িতে, বিরাস না করলে আমি এবার খেতেই পারিনি। আজকে থাক মামা, কাল থেকে একবার রোজা রাখবো। এই বিরাজটা মামা? টোকাটা কিসে? কে ডাকবে? আমার তো পেট গুড়গুড় করছিল বলে বাথরুমে গেছিল। তুই বিরাজ করছি কেনে? রোজা রাখবি নাকি? মামা এসছে। আশ্চর্য লোক তো, রোজা করবো না বলছে তাও পেছন পেছন চলে আসছে। কোথায় আছে? ঘরে। দাঁড়া, আমি বুঝি বাড়ি পাঠাচ্ছি, কুলি করে ঘুমাইতে হবে। মামা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে বসো বাপ। খেলাও মামা খেলাও, পেট ভরে খেলাও, সারাদিন না খেয়ে থাকতে হবে। হে দেন বুন দেন, হে শাইনকে ডিম তুলি দেন।
আপনার ছেলে সত্যি খুব ভালো ছেলে। এবার কিন্তু সব রোজগারি করতে হবে। ঠিক আছে। ঠিক আছে বলতে হয় না বাপ, বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনারা তাড়াতাড়ি শেয়ারি করে নিন, শেয়ারি আর মাত্র 17 মিনিট সময় আছে। লালা মামা তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে দিয়ে আমার নামাজ পড়তে যেতে হবে। নামাজ পড়তে কি করে যাবো মামা? আমার জামা কাপড় কাছে আসে নাকি? ও চিন্তা করতে হবে না, আমি তোমার লেগে পাঞ্জাবি কিনলে এসছি, তুমি খেয়ে নাও। খেয়ে নতুন পাঞ্জাবি পরি অজু করে লিও। তোমার জামা কাপড় কাছে আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওর জামা প্যান্ট সব কালকেই কেচে দিয়েছি। এই শুধু জামা প্যান্ট কাছে থাকলে হবে নাকি? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব ফিরেছি, গানা ধুলে নামাজ হবে নাকি? তুমি প্রস্রাব করতে পানি লাওনি? না, আপনারা যান, কাল থেকে আমি নামাজ পড়বো। কাল থেকে না মামা, বলো আজ থেকে নামাজ পড়বো, বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। দেন মানে গামছাটা দেন। হ্যাঁ মামা মাথাটা বসিলাম। গোসল করে খুব ভালো লাগছে না মামা? লাগছে। হ্যাঁ, এই গোসল করলে শুধু শরীর না, মনটা ফ্রেশ হয়ে যায়। মামা মামা, কাকে ডাকছেন মামা? তোমার বন্ধুকে শেরি খাওয়ার জন্য সব তুলে দিয়ে গেছে যে। চলেন মামা। ঠিক আছে চলো, সামনে গিয়ে আবার উজ্জ্বলকে ডাকতে হবে। উজ্জ্বলকেও সে খাওয়া লেগে ডেকে তুই গেছেন? হ্যাঁ, সোহেল, উসমান, আশরাফ সবাইকে ডেকে দিয়ে গেছি যে। রমজান মাসে রোজা নামাজ না পড়লে পাপ হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রমজান মাস, নেকির মাস, নামাজ রোজা না পড়লে আরে আস্তে আস্তে পড়ে যাবা তো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি অবস্থা দেখো দিনি, সব শয়তানে বশ করে লিছো গো। একমাত্র তুমি আছো আল্লাহর বান্দা। ফালতু বকেন না তো, দেখি। লেসি, হ্যাঁ, বিয়ে নাকি থাকা যায়? দে। এলে পাপ হবে না তো? কি বাপ হবে? দাও তো। ভাগ্নে, কাছেন মামা, এমনি। মামা আমাকে খুশি করার জন্য তোমাকে রোজা রাখতে বলিনি, আল্লাহ পাককে খুশি করার জন্য তোমাকে রোজা রাখতে বলিছি। এই দুনিয়াতে আমরা দুদিনের জন্য এসেছি, যেখানে আমরা চিরকাল থাকবো সেখানে আমরা কিলি যাব। জীবনের সবচাইতে বড় সত্যি কি জানো মামা? মৃত্যু। আর এই মৃত্যুকেই দুনিয়ার মোহমায়ে পড়ে আমরা ভুলে যাই। তোমাদেরকে জোর করে না খেয়ে আমি অনাহার রাখতে পারবো, কিন্তু রোজা করাতে পারবো না। রোজা হয় নিয়াতে। তোমাদের যদি মন থেকে রোজা করার ইচ্ছাই না থাকে, তাহলে আমি শত চেষ্টা করলেও তোমাদেরকে রোজা করাতে পারবো না। তবে আজকে যেহেতু রোজাটা রেখিছো, অন্তত আজকে রোজাটা ভেঙো না।
মামা চলে যাচ্ছেন যে, আমাদের কাছে নামাজ পড়ার জন্য ডাকবেন না? আসসালামু আলাইকুম। এ দাঁড়াও 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 দাঁড়াও, তোমাদেরকে রোজা করার জন্য কিছু বলবো না, চলো ইফতারটা করে আসি। কিন্তু আমরা তো রোজায় নাই। তো কি হয়েছে, এরকম কোনো নিয়ম আছে নাকি রোজা না রাখলে ইফতারে বসতে পাবো না? না মামা, আমরা যাব না, আপনি যান। আরে আমি ইফতার দিচ্ছি আজকে, চলো তো। কিন্তু মামা, আরে কি কিন্তু কিন্তু করছো, চলো তো। বিসমিল্লাহির রহমানির রহিম। কি হলো, তোমরাও খাও? কি ব্যাপার, কাঁদছো কেন? এমনি আমি জীবনে অনেক ভুল করেছি। আপনাদের সাথে ইফতারে না বসলে বুঝতে পারতাম না ইফতারের গুরুত্ব কতটা। আমি কত দিছি বাবা, আজকের পর থেকে আমি প্রত্যেকটা রোজা করব। আলহামদুলিল্লাহ, সবাই বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা অনেকেই আছি, কোনো আলেম বা মাওলানা ইসলামের দাওয়াত দিতে আসলেই তাদের থেকে আমরা পালিয়ে বেড়াই। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, তাদের থেকে পালাতে গিয়ে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি? এই ভিডিওটা আমরা হাসির ছলে তুলে ধরলেও এটাই বাস্তব। তাই আসুন আমরা নিয়ত করি এই রমজান মাসে প্রত্যেকটা রোজা রাখবো ইনশাআল্লাহ। ছিলাম তখন ভালো, যখন হইলো আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্কটা বন্ধ। আস্তে আস্তে হইলাম বড়, বাবা চিনাই দিল জগৎ। আমি কষ্ট পাইলে বাবার মাথায় চিন্তা হইতো নব। বাবার দেওয়া শিক্ষা গুলা আজও আমার চোখে ভাসে, বাবা বইলা ডাক্তার আজও আমার এই কানেতে বাজে। আজ কেউ করে না শাসন, আর নাই তো মনে ভয়, বাবা চইলা গেছে আমার এইটা কেমনে প্রাণে সয়। ছেলের মাথা রাখা বুকের রাত দিন বাবা বইলা ডাকতো, সারা জীবন তার বুকে পরিবারটা আগলা রাখতো। বাবা কষ্টের মাঝে বলতো ভালো থাকার অভিনয়, আর কেউ না দেখলেও বাবা আমি তোমার তন্ময়। বাবা এটা তোমার ছেলে, একদিন ছিল তোমার কোলে, আজ তোমার স্মৃতি পাইবা দুই চোখ ভেজায় শুধু চলে। আজ আর ভিড়েও শূন্যতা আর ডাকতে পারি না বাবা, আল্লাহর কাছে দোয়া করি তুমি বেহেশত ওরাই বাবা। অচিন দেশে গেছে বাবা আমার, আর আসবো না ফিরাও, আর কেউ দেখবো না স্বপ্ন এখন এই আমার ঘিরা। বাবা স্বপ্ন হয় না পূরণ, কষ্ট নিয়ে চইলা গেছে আত্মা ছাড়া দেহ সামনে আমার বাবা অচিন দেশে। রক্তের টানে আমার চোখে আর থামতে চাই না পানি, আলে নিয়ে গেছে কোনোদিনও ফিরবো না জানি। মাথায় আকাশ ভাঙ্গা পড়লো, আমি হইলাম আত্মহারা, বাবা নাই জগতে তুমি কেমনে বাঁচবো তোমার ছাড়া। চোখে শুকাই গেছে পানি কিন্তু মনটা যে অবাধ্য, আল্লাহর দেয়া নিয়ম কানুন আমি মানতে হস্তি বাধ্য। তবু বিশ্বাস হয় না আমার স্মৃতি ঘুরে আমার পিছে, হাজার মানুষের সান্ত্বনা আমি খুঁজা পাই না কি যে। ছোটবেলায় আঙ্গুল ধইরা যে শিখাইছিল হাঁটাও, এখন আত্মা ছাড়া দেহ কাফন পইরা বাসে সাদা সাদা কাফনে পেঁচানো। বাবা শেষবার রেসি দেখা লাশটা দুই হাতে নামাইয়া কবর পারে হইলাম একা। তোমার অবাধ্য এই ছেলে শুনে চলবো তোমার কথা, তুমি চইলা গেলা ঠিকই আমায় রেখা কেন চোখা। আমার জগৎ হইছে কষ্টের মাথার রূপে নাইকা হাত, তুমি ছাড়া কত কষ্টের জীবন ভাইবা কাটের রাত। বাবা কানে ধরছি আমি তোমার সাথে নিয়ে চলো, আমার রেখা গেলা কেন একবার এই কথাটা বলো। আজকে কতগুলো দিন বাবা বইলা হয় না টাকা, কি দরকার ছিল আমারে তোমার থেকে দূরে রাখা। আমার আত্মবিশ্বাস তুমি বাবা তুমি তো নাই, এখন জীবন চলার পথে প্রতিদিনই হোঁচট খাই। তুমি অনেক দূরে ভাইবা চোখে পানি আসতে লুকায়, মায়ের মুখে হাসি রাখতে আমি নিজেরাই তো বুঝাই। আর বাবা কি জিনিস, বাবা না থাকলে যাই বুঝা, তখন ভুল শুধরানোর জন্য বাবার এইদিকে ওই দিক খোঁজা। এখন কেউ বলেন না সোনা মানিক আমার বুকে, হয়তো আমার বলবো ওই বাকেরাও আমার বলার মানুষ নাই তো বাবা।